দাদুর কাছে এসেছেন, এখান থেকে ঘটনা এগিয়ে নিয়ে যাব, শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসে, আব্বাজি আমার, একদা আমার নবী পাকের চোখে ব্যথা হলো, যন্ত্রণা হলো। মিল্লাত ইসলামিয়া নবী আমার বলেন, দাদু আমার চোখে ব্যথা করে। এমন সময়তে দাদু বলছেন, ভাইজান চিন্তা নাই, আগামী কাল আমাকে যত দূরেই যেতে হোক না কেন এর একটা সুব্যবস্থা করব বাবা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার কিনা পরের দিন তার দাদুর সঙ্গে রওনা দিয়েছে। বাবাজি এমন সময়তে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন বড় এক কবিরাজ। কবিরাজ দেখি বলছে, মুতাল্লিব আপনি কাকে এনেছেন? ইনি তো আখিরি জামানার নবী। ও বন্ধু আমার, ওই কবিরাজ দেখে বলে, মুতাল্লিব ওর আমার দেওয়া ওষুধে কোনো কাজ করবে না, চোখে তো কোনো রোগ নাই, চোখ তো খুব ভালো। মুতাল্লিব বলে, কই দাদু ভাই? আরে এত খারাপ ছিল, এখন ভালো হলো কেমন করে? দাদু গো, রাস্তায় বার হওয়ার পরে আমি নবীজি আমার নিজের লাভে দেখান আমার চোখে দিয়েছিলাম, এই চোখে দেওয়ার সাথে সাথে সমস্ত বেদনা দূর হয়ে গেছে। আমার নবী পাকের লাভে দেখানের তোমার তাবা পৃথিবীর কোন জায়গা তেমন মারতাবা ঔষধেও ক্ষমতা নাই, যত ক্ষমতা আল্লাহ আমাদের নবী পাকের থুতু মোবারকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সোনা মানিকেরা, হে বাবাজি আমার, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন, আম্মা জান আমি একটু আব্বা দেখব। কি আব্বা কই? অনেক কথা আব্বাজি আমার, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলেছিলেন, আব্বাজি আপনি আমাকে একটু বিদায় দেন, আমাকে একটু বিদায় দেন, আমি আমার বেটাকে নিয়ে একটু আমার আব্বার বাড়ি থেকে ঘুরে আসি, অথবা আমার শ্বশুর আব্বা আমি বনি নাজ্জার থেকে ঘুরে আসি, একটু আমাকে বিদায় দেন। হযরতে আব্দুল মুত্তালিব খাবার প্লেটে বসে বসে চোখের পানি ঝরাচ্ছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বাজি আপনি কাঁদবেন না, হয়তো আমাকে বিদায় দিতে আপনি কান্না করতেছেন, কাঁদবেন না আব্বাজি, আমি আপনাকে অনুরোধ করে বলি আব্বা কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, ওগো বৌমা আমিনা, আমি তোমাকে বিদায় দেওয়ার জন্য কাঁদি না বৌমা, আমি এই জন্য কাঁদি, তুমি যখন আমার কাছে বিদায় চেয়েছো তখন আমার পিছনের কথা মনে পড়ে গেছে। পিছনের কথাটা হলো এই, আমার এই বংশের মধ্যে সম্মানিত ছিল হযরতে হাশিম, চলে গেল বিদায় নিয়ে ফিরে আসেনি। এই বংশের মধ্যে বড় সম্মানিত ছিল হযরতে আব্দুল্লাহ, সেও বিদায় নিয়ে চলে গেল, ফিরে আসেনি। বৌমা তুমি যখন আমার কাছে বিদায় চেয়েছো তাদের কথা মনে পড়ে গেছে বলে আমি কান্না করতেছি। হযরতে আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন, হঠাৎ করে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বাজি তাহলে আমার বেটাকে নিয়ে আমি একটু ঘুরে আসি, আমার বাপের লয়। জিন্দেগি শোনেন আমার রাসূল খোদা, ইনশাআল্লাহ তাআলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ি পর্যন্ত আমি পৌঁছাতে পারবো না, 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে, এটা আমি জানি। মিল্লাত ইসলামিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার সঙ্গে সাথে করে নিলেন দাসী উম্মে আয়মানকে, আপনার কিনা রওনা দিয়েছেন সঙ্গে সঙ্গে। আব্বাজি আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৌমাকে বিদায় দিচ্ছেন, যেই কিনা আপনার উটের উপরে চেপে গেছেন বৌমা, আমার নবী পাকের দাদুজি আপনার কিনা ঘুরে পড়ে গেলেন, নেমে এলেন নিচে, শ্বশুর আব্বার মাথাটাকে জাং মোবারকাই নিলেন, নেওয়ার পরে আপনার কিনা বলছেন, আব্বা আপনি যদি আমাকে না যেতে দিতে আপনার কষ্ট হয় আমি যাব না, আমার বাপের লয়ে যাওয়ার প্রয়োজন নাই, আপনি ব্যথা পাবেন, আমি যেতে পারবো না। শ্বশুরের মনে কত মায়া, বৌমার মনে
মনে কত মায়া, তার শ্বশুর ব্যথা পায় বলে বৌমা বাপের বাড়ি যেতে চায় না। এখনকার বৌমারা শ্বশুরকে দেখতে পারে না, ভাত দিতে চায় না, শাশুড়ির জন্য ভাত দেয় না। বৌমা আর শ্বশুরকে দেখতে পারে না, শাশুড়িকেও দেখতে পারে না। প্রত্যেক ঘরে ঝামেলা চলছে, চলছে কিনা বলেন? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৌমাকে বলছেন, বৌমা তুমি আমার চিন্তা করো না, আমার দাদু ভাই কাঁদে, আমি মুত্তালিব সইতে পারি না গো বৌমা, যাও ঘুরে আসো। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগও করলেন, জোরে কথাও বললেন, কারণ আমি যদি না বলি আমার বৌমা যাবে না, কিন্তু এই যাওয়াটাই যে শেষ হবে কে জানে বাবা। হযরত আব্দুল মুত্তালিব দাদু ভাইকে মানে আমাদের নবীকে এবং বৌমাকে দাসী উম্মে আইমানকে আপনার কেন উনি একটি উটের উপরে এনারা দুইজনা একটি উপরে রওনা দিয়েছেন। যত দূর বৌমা দেখতে পান হযরত মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তত দূর দেখেছে। জোরে বলুন এ সোনামানিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিতেন আম্মা জানের সঙ্গে। মদিনার মানুষ, বাবা ইয়াশরিবের মানুষ শুনেছে মুস্তাফা আসবে তার মায়ের সঙ্গে, এ সংবাদ আগে থেকেই পৌঁছানো হয়েছে। বাবা তার অপেক্ষা করছে কখন আমেনা আসবে। জীবনে মুস্তাফা দেখিনি, দয়াল নবী দেখিনি, আজ আমরা চোখে দেখব। বাবাজিরা আমার তারা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আসবে। হঠাৎ করে দেখেন পাহাড়ি এলাকা থেকে যেন একটি পূর্ণিমার চাঁদ উদিত হয়। একে অপরে বলাবলি করে, একে অপরে বলাবলি করে। অবশ্যই অবশ্যই মনে হয় ওই মুস্তাফা আসতেছে, ওই বুঝি আমেনা আসতেছে। সোনামানিক আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কোল মোবারকায় বসে আছেন। মদিনা মুনাওয়ারায় যখন পৌঁছালেন বাবা, ওই মদিনার মানুষ আমার নবীজির কদম মাটিতে লাগতে দেয়নি। দাসী উম্মে আইমান ডাক দিয়ে বলছে, বোনা আমেনা, আমার মনে একটা আশা ছিল যখন ইয়াশরিবে যাব, তা আমি একটু ইয়াশরিবের বাজারটা ঘুরবো। কি ঘুরবে? ইয়াশরিবের বাজার। মিল্লাত ইসলামিয়া আমার হযরত আমেনা বলেন, ও গো বোন উম্মে আইমান, তুমি যে বাজারে যাবে, কিন্তু তুমি যাও, কেউ যদি জিজ্ঞাসা করে নাম বলবে না, আমি একা যাব না, মুস্তাফাকেও সাথে করে নিয়ে যাব। আমেনা বলেন, উম্মে আইমান, আমার ছেলের দুশমন অনেক বোন থেকে যদি নিয়ে যাও অনেক ক্ষতি হতে পারে, তুমি যাও না, বোন সঙ্গে দিলে ভালো হতো। আমার নবীও পাক বলেন, আম্মা আমি একটু ঘুরে আসি ইয়াশরিব দেশটাও, কারণ আমি জীবনে দেখিনি বাজার, আমি যাব দাসী উম্মে আইমানের সাথে। আম্মা জান আমেনা বলেন, ঠিক আছে, বাজারে যখন যাবে যদি কেউ জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায়, খবরদার যেন বলবে না। যদি তোমার নাম জিজ্ঞাসা করে বলবে না, যদি এই ছেলেটার নাম জিজ্ঞাসা করে পরিচয় দেবে না, নামও বলবে না, ঠিকানাও দেবে না, কারণ শত্রু অনেক বেশি। দাসী উম্মে আইমান আমার আপনার নবীকে নিয়ে আপনার কিনা টুকটুক করে রওনা দিয়েছেন বাবা। যেই কিনা আপনার বাজারের একটু দূরে আছে একটা রাহিব বাড়ি এসেছে বাবা। রাহিব মানে তওরাতের পণ্ডিত। রাহিব বাড়ি এসেছে, পার হয়ে আসার পরে আপনার কিনা দেখছে আমার নবী পাকের দিকে, আর আপনার জিজ্ঞাসা করছে, বোন তোমার বাড়ি কই? নিষেধ হয়ে আছে তো, বলা যাবে না, চুপচাপ। ছেলেটার নাম কি? চুপচাপ। যখন কোনো উত্তর দেয় না, ওই রাহিব বুঝতে পেরেছে আমাকে বলবে না, তাই রাহিব বলতে চাচ্ছে, বোন তোমাকে নাম বলতে হবে না, আমি শুধু নাম বলবো, ঠিকানা বলবো, আর তুমি শুধু মাথা হিলিয়ে দেবে। যদি সত্য হয় তাহলে মাথা নিচের দিকে হ্যাঁ করবে, আর যদি না হয় মাথা হিলিয়ে দেবে। আমি বুঝে নেব, বলতে হবে না, যেহেতু তোমার নিষেধ আছে মনে হয়। সঙ্গে সঙ্গে ওই রাহিব বলতে চাচ্ছে, শোনো
তোমাদের বাড়ি মনে হয় মক্কা দেশে, তোমার নাম দাসী উম্মে আয়মান, এই ছেলেটার নাম মোহাম্মদ, এর আব্বার নাম আব্দুল্লাহ, এর দাদুর নাম আব্দুল মুতাল্লিব। ঠিক আব্বাজি আমার, এরপর দাদুর নাম হাশিম, আর তারপর দাদুর নাম হলো আব্দে মান্নাফ। বলো আমি ঠিক বলতেছি কিনা? তোমরা মক্কা থেকে আসতেছো, সঙ্গে সঙ্গে আপনার কিনা বলতেছে মাথা হিলিয়ে হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই রাহিব হাত দুটি ধরে নিয়েছে দাসী উম্মে আয়মান, হাত ধরে বলি আগিয়ে যেও না, আগিয়ে যেও না, আমি তওরাতের পণ্ডিত, আমি তওরাতে পেয়েছি এই ছেলেটার চেহারার কথা, এই চেহারা দেখতে কেমন হবে, ছেলেটার আব্বার নাম কি হবে, এর মায়ের নাম কি হবে, এর দাদুর নাম কি হবে, কিভাবে আসবে তাও আমি জানি, এই রাস্তা দিয়ে আসবে, সব তওরাতে লেখা আছে। দাসী উম্মে আয়মান, আমি তোমাকে অনুরোধ করি ফিরে যাও, ফিরে যাও, এ যেও না বাজারে, অনেক দুশমন বসে আছে, এই বাচ্চাটাকে হয়তো জানে মেরে দেবে, অনেক দুশমন, শত শত দুশমন, তারা সব দুই পাশে ঘেরাও করে বসে আছে, মুস্তাফা এলি তাকে শেষ করবে, আর এক আল্লাহর ধর্ম ইসলাম প্রচার হবে না। তাই অনুরোধ করি বলি দাসী ফিরে যাও, আমার আপনার নবীকে নিয়ে। দাসী উম্মে আয়মান ফিরে এলেন, হযরত আম্মা আমিনা জিজ্ঞাসা করছেন কি খবর, ডাক দিয়ে বলতেছেন ও বোন আমিনা, বাজারে গিয়েও যেন যেতে পারলাম না, পুরো ঘটনাটা খুলে বলেছেন। বাবা সত্য চেপে থাকে না, আস্তে আস্তে চতুর্দিকে প্রচার হয়ে যায়। আমার সোনা মানিকেরা, হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দেশে আপনার কিনা কেউ বা লিখেছেন 14 দিন ছিলেন। হে বাবাজি আমার, এমনি করে কিছুদিন হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াসরিব দেশে থেকে, ওখান থেকে শত্রুর ভয়ে পালায়ন করছে বাপ, কারণ নবী যেদিকে যায় খুশবু খুশবু হয়ে যায়। আমার নবীর খুশবু দেখি দুশমনের দল সব ষড়যন্ত্র করে কিভাবে তাকে মারা যায়। আম্মা জান আমিনা আমার নবী পাককে নিয়ে ইয়াসরিব দেশ থেকে আপনার টুকটুক করে আবার রওনা দিয়েছেন। বাবা যখন মানুষজন দেখে এক রাস্তা থেকে অন্য রাস্তায় যায়, ওই রাস্তা মানুষ দেখলে অন্য রাস্তাতে যায়, এইভাবে করে করে রওনা দিয়েছেন। আস্তে আস্তে বাবাজি আমার এক বাগা ময়দানে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা উটনিটাকে আপনার দাঁড় করিয়ে দিয়েছেন। ওগো মুস্তাফা, তুমি আমায় বলতে বাবা যে তোমার আব্বা কোথায়? ওই জায়গায় তোমার আব্বা শুয়ে আছে, ঘুম পাচ্ছে বাবু, তোমার আব্বা কি তুমি দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আব্বা ঈমানদার? জি কথা বলেন। আল্লাহ দেখবেন নবীর দুশমনেরা অনেকে বলবে নবীর আব্বা মা ঈমানদার নয়। এই পাগলার দলকে কিভাবে বোঝাবো? তাহলে আমি কোরআন থেকে আপনাকে দলিল দিব। কোরআন শরীফ সূরা আল বালাদ 114টি সূরার মধ্যে 90 নাম্বার সূরা, সূরা বালাদে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ। এই ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদের ব্যাখ্যাতে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তার বাপ, তার দাদু, তার গোষ্ঠী সবাই ঈমানদার। কিসে ঈমানদার? মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। জোরে বলেন। আপনি খুলে দেখেন। আর আপনি আজকে যে নবী পাকের আব্বা মুসলমান ছিলেন, মা মুসলমান ছিলেন, এরই খেপাত দলে পাগলা। খুলে দেখ কোরআন শরীফে আছে। আর তুমি যদি না পাও তা আমার দোষ। একজনা তার ছেলে বিয়ে দিয়েছে, তা বৌমা ছোট, বৌমা কি বলে তাকে? বাঠিয়া বলে না ভেটি বলে? কি বলে? হ্যাঁ জোকার, জোকার না, আর একটা নাম আছে, কি বলে? ভেটি বলে, বেটে। আমরা চলতি ভাষা অনেকে ভেটি বলি, কিন্তু কথা হলো নাটা অথবা বেটে।
শব্দটা এরকম, কিন্তু আমরা অনেক সময় বলি ভেটি ভেটি ভেটি, কিন্তু ভেটি হয় না, বেটে মানে ছোট। বৌমাকে পাঠিয়েছে, বলেন হুজুর কপালে হাত কেন, আপনি একটু ভালোভাবে বসেন। দুই হুজুর আমার আজ পাশে, আজ বলতে মজাও লাগছে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই আলেম ওলামারা পাশে থাকলে মজা লাগে বলতে। এখন দেখা যাচ্ছে বৌমাকে পানি আনতে পাঠিয়েছে, আর বৌমা গেছে কলে পানি আনতে। পানি আনতে গিয়ে নাকের নাক ফুলতে পড়ে গেছে কলসির মধ্যে। বাড়ি এসছে, শাশুড়ি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো নাক ফুল কই? বলছে মা পড়ে গেছে, কলসিতে পড়েছে। তা কলসিতে পড়েছে, তা বার করো। এখন ও ঢাকনাটা তুলে হাত ধরেছে, ধরে বলছে মা নাই, মা নেই এর মধ্যে। শাশুড়ি বলছে কই দেখি, শাশুড়ি হাত ধরে দেখে পাওয়া গেছে। এই তো। আচ্ছা বৌমা নাই বলার কারণ কি? হাত। যারা বলছে মিলাদ নাই, কিয়াম নাই, জুলুস নাই, এটা নাই ওটা নাই, শুধু নাই নাই, এদের ওরকমই ভাব, হাত ছোট। আমরা সুন্নিরা দেখেছি সবই আছে, যদি বলেন সুবহান। ওয়াহাবিরা কোরআন মাজিদ পড়ে বোঝে না, হাদিস শরীফ পড়ে বোঝে না, আর সুন্নিরা আলহামদুলিল্লাহ এরা পড়ে বোঝে, সেই বোঝ মোতাবেক চলে। জোরে বলে। আমরা নতুন দলে যাব কেন? আমরা পুরাতন দলই থাকব। রাজি আছেন তো নাকি? না নতুন দলে যাবে? গোস্ত পেয়ে ছোলা কল, কত কল দিচ্ছে আপনাকে, বুঝতে পারছেন না? কলে কলমা কল দি কলে ফেলাচ্ছে। হে বাবা, আমরা যা ছিলাম সুন্নি, আল্লাহর ওলিগণ যে পথের দাওয়াতি দিয়ে গেছেন, আমরা সেই পথের পথিক। জোরে বলে। রাগ করছেন আমার কথা? নবীর গোলামের কোনো চিন্তা নাই হবে, এজন্য আমার সঙ্গে একটু বলতে হবে। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা, আমার সঙ্গে মোহাব্বতে চলো নবীজি জান্নাতে মদিনা, আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রোজায়। চলো নবীজি জান্নাতে মদিনা। এই আওয়াজ হবে না, খুব জোরে জোরে চলো নবীজি জান্নাতে মদিনা। এই মদিনায় যাওয়ার ইচ্ছা নাই? আজকে যদি এই আশাটা, এই দাবিটুকুই যদি আল্লাহ কবুল করেন, হতে পারে আমার নবীর সাদকায়, আল্লাহর রহমতে আমরাও একদিন মদিনার মেহমান হব। জোরে বলেন না আমিন। আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন শুয়ে রোজায়। চলো নবীজি জান্নাতে মদিনা, আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা।
বাড়ি থেকে কি রে করে এসেছেন কসম খেয়ে যে কথা কব নাকি হুজুরেরাই একটু আপনারা কারবালায় 72 আওয়াজ দিয়েছে হুজুর 22,000 এজিদি সেনার কলজে হিলেছে আর এখানে তো শত শত নবী প্রেমিক আছে একটু মহব্বতে হবে না মদিনা যাওয়ার কথা যে শহরের কথা কসম আমার আল্লাহ নিজে খাচ্ছেন গো বাবা এজন্য আমি আপনাদের অনুরোধ করব মহব্বতে খুব উচ্চ কণ্ঠে মহব্বত যার যত ভালোবাসা তার তেমন আওয়াজ চলো নবীজি জান্নাতে দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায় চলো নবীজি জান্নাতে মদিনা যে নবীরা হাসরেতে পাইবে তিনি মহান সম্মান পুলসিরাত পার করিবেন পুলসিরাত পার করিবেন নবীর ওসিলায় চলো নবীজি জান্নাতে মদিনা দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায় চলো নবীজি জান্নাতে মদিনা কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে ওরে মাফ করে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজি জান্নাতে মদিনা আরো জোরে চলো নবীজির জান্নাতে মদিনা দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায় চলো নবীজি জান্নাতে মদিনা আল্লাহ কবুল করেন আশা পূর্ণ করেন এই বাকরা নিবাসী সমস্ত শ্রোতা বক্তা ও ভাইকে আপনি মদিনার মেহমান বানিয়ে দিবেন চিৎকার মেরে বলুন সুম্মা আমিন একবার যদি হতে পারি আর কিছু চাই নবী পেলেন মানে আল্লাহ পেয়ে গেলেন মদিনায় ঢুকে গেলেন মানে জান্নাতে ঢুকে গেলেন জোরে বলে কেন ওই মদিনাতেই একটি টুকরা যাকে বলা হয় রিয়াদুল জান্নাত হুজুরেরা আজ বুঝতে পারছেন সেই জান্নাতের টুকরা যাকে বলা হয় ঢুকে গেল তার মানে জান্নাতে চলে গেল মক্কায় গেলে আল্লাহর ঘর পাওয়া যায় মদিনায় গেলে জান্নাত পাওয়া যায় কে চায় না জান্নাতে যেতে সবাই চায় বাবাজি আমার সোনা মানিকের এমনি করে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন ওই মাজার মুকাদ্দাসের কাছে যাওয়ার পরে আমার নবীজি আব্বা জানের মাজারের কাছে আছেন এদিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা তাকিয়ে আছেন বেটা আমার দরুদি নবী আব্বা আব্বা করে কান্না করতেছেন আর স্বামীর শোক কলিজায় হযরতে আম্মা আমিনা এমনি করে আপনার কিনা দেখা গেল একটু তন্দ্রার মতো ভাব এসেছে চিন্তায় চিন্তায় বাবা বহুদিন স্বামী হারা কলিজার টুকরার সন্তান পেয়ে স্বামীকে ভুলেছিলেন আজ তার মাজারের সন্নিকটে এসে আপনার কিনা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে বাবা চোখে একটু তন্দ্রা এমন সময় দেখতেছেন যেন স্বামী আব্দুল্লাহ মাজার মোবারকের উপরে উঠে গেছেন আর হাত ছাউনি দিয়ে আমিনাকে ডাকতেছেন শব্দের মানে প্রমাণ করে কোন মৃত ব্যক্তি যদি কাউকে হাত ছাউনি দিয়ে ডাকে এর প্রমাণ এটাই বহন করে ওই জীবিত ব্যক্তি মরণের লক্ষণ হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তন্দ্রা কেটে গেল বাবা শরীরটা যেন খারাপ লাগতেছে উম্মে আয়মানকে ডাক দিয়ে বলছে উম্মে আয়মান একটু কাছে এসো না উম্মে আয়মান যখন কাছে এসেছে আম্মা জানের মাথা মোবারক জাঙের উপরে নিয়েছেন ডাক দিয়ে বলছে উম্মে আয়মান রে আমার
ছেলেকে ডাকো। আমার দরদি নবী যখন আম্মা জানের কাছে এসেছেন বাবা, আসার পরে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও গো বাবা মুস্তাফা, ইয়া শরীফ দেশে বনি নাজ্জারে যত ঘটনা সব দাদুকে গিয়ে বলবে বাবা। প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়, আমি একদিন পুরাতন হয়ে যাব বাবা। তোমাকে আমি অনুরোধ করি বাবা, তুমি যখন বাড়ি যাবে বাচ্চারা তোমাকে খেলার জন্য ডাকাডাকি করবে, আমাকে কথা দাও যেন তুমি খেলতে যাবে না। আমার নবী বলেন, আম্মাজি এমন করে আপনি কথা বলছেন কেন? এই কথা আপনি আমাকে কেন বলতেছেন? সঙ্গে সঙ্গে বলতেছেন, ও মুস্তাফা, কেন বলছি জানো? বাচ্চারা যখন খেলতে যায়, খেলা শেষের পথে তারা পিতারা এসে তাকে কোলে করে বাড়িতে নিয়ে যায়। তোমার তো পিতা নাই, তোমার মা আমি আমেনা হয়তো আর ফিরে যাব না বাবা। তাই আমি অনুরোধ করি বাপ, তুমি আমার কাছে ওয়াদা করো, তুমি খেলতে যাবে না কোনোদিন। কারণ তুমি যখন আব্বা মা বলে কাঁদবে, যখন খেলতে যাবে, খেলতে গিয়ে তাদের বাপ মাকে দেখলে বাপ মায়ের কথা মনে পড়ে যাবে বাবা। খবরদার না, তুমি যেন খেলতে যাবে না। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি করে উপদেশ দিতে দিতে আরো বললেন, বাবা মুস্তাফা, আমি তোমাকে অনুরোধ করি তুমি ধৈর্য ধারণ করবে। যদি তুমি সময় পাও, এই কবরের কাছে মাজারের কাছে এসে এসে তুমি জিয়ারত করে যাবে। শোনা মানিক আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে বলতে কথা বন্ধ হয়ে গেল। আব্বাজি আমার এমন একটি মুহূর্ত এলো, হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চির বিদায় নিয়ে নিয়েছেন বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আপনার নবী কাঁদে, চিৎকার মেরে মেরে কাঁদে। হে বাবা, এজন্য বলা হয় শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বা আমায় কোলে নিবে, কে বা দিবে মুখে চুমা। গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে, আরশের পায়া হিলে। মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা, একটু মাইক ভাই, যে মাইক দেখছেন একটু দেখেন। উঠতে হলো না যে, ওঠার আগে ঠিক হয়ে গেছে, মানে এত ভয় করে। ছোট বাচ্চারা যদি একটু বদমাইশি করে, হুজুরিরা আজ জানে বাচ্চারা তালবেলি মারে, তো উঠে যা সোজা হয়ে যাচ্ছে, ব্যাপার কি ভয় করে না? হতে পারে। বাবা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে এবার আপনার কিনা একা তো সম্ভব নয়, বনি নাজ্জারে সংবাদ, ওখান থেকে মানুষ আসে আর হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাকে দাফন করে আমার দয়াল নবীজিকে নিয়ে দাসী উম্মে আইমান বাড়ি আসতেছেন। এদিকে আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা রাস্তায় যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, বলো না কাফেলার দল কেউ কি আমার বৌমা আমেনাকে আসতে দেখেছেন? এ সোনা মানিক আমার প্রতিদিনের
ঘটনা হযরত আব্দুল মুতাল্লিব ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠি ঠেকা দিয়ে বোমা সন্ধান করতেছিল বাবা। হঠাৎ করে দেখা যায় উট তো আসতেছে, একটা উট খালি আর একটা উটে দাসী উম্মে আয়মান কোলে আছে আমার দয়াল নবী, সম্মুখে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে যেই কিনা নিচে নেমেছেন নবী আমার ছুটে দাদার কাছে যাইয়া চেপে ধরেছেন, দাদু আব্বা দেখতে যাইয়া চিরবিদায় আমার মা নিয়ে নিয়েছে। ওগো দাদু আজ আমি মা হারা হয়েছি, আমি মা পাই নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা তার দাদুর কাছে বর্ণনা করতেছেন। খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা এত কান্না করতেছেন, আহারে হাসিম গেল ফিরে এলো না, আব্দুল্লাহ গেল ফিরে এলো না, আমার বোমা আমেনা গেল তাও ফিরে এলো না। সোনা মানিক আমার নবী তার দাদুর কাছে লালিত পালিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, বাবা এক এক করে রসুলে খোদার যখন 8 বছর বয়স হলো বাবা, দাদু আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি কি তার চাচা আবু তালিবের কাছে রেখে চিরবিদায় নিয়েছেন। খাজা আবু তালিব আমার নবীজির ভরণ পোষণের দায়িত্ব আবু তালিবের স্ত্রীর নাম হযরতে ফাতেমা বিনতে আসাদ, যিনি হলেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর জননী মা, যে আলী খানায় কাবায় জন্ম নিয়েছে আর মসজিদে কুফাতে শহীদ হয়ে গেছে। এমন কোন মা নাই দুনিয়ায় যে তার সন্তান খানায় কাবার ভিতরে জন্ম দেয় আর শহীদ মসজিদে কুফায় হয়, একমাত্র তিনি যার নাম হযরত আলী। যাই হোক বাবা, অনেক কথা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের মা ফাতেমা বিনতে আসাদ আমার নবী পাকের চাচি আম্মা, খুব যত্ন করেন, ভালোবাসেন। আমার নবী পাক দেখতেছেন হঠাৎ কাফেলার দল এক জায়গায় সব গোছগাছ করে নিয়ে সব এক জায়গায় হচ্ছে। রাসূল আমার জিজ্ঞাসা করছেন, চাচা কোথায় যাবে? শাম দেশে যাবে। কোথায় যাবে? শাম দেশে ব্যবসায়। আমার রাসূল বলেন, চাচা আমিও যাব, আমিও যাব। এমন সময় রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার নিয়ত করলেন। এমন সময়তে স্ত্রীকে বলছেন, কই গো বিবি, আমার মুহাম্মদকে আমি সাথে নিয়ে যাব, একে গোছগাছ করে দাও। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব গোছগাছ করে ফাতেমা বিনতে আসাদ আমার নবীকে একটু বুকে লাগিয়ে নিয়ে যান, আমার বেটার যেন কোনো রকম অসুবিধা না হয়। বাবাজি, আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে শাম দেশে তেজারতে চলেছেন। আবু তালিব করেছে কি, আমার নবীকে উটনিতে বসিয়ে উটের উপরে বসিয়ে দিয়েছে।